হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল scjob.in। আজ এই ভিডিওতে কল্যাণী ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি এসএসসি সাজেশন নিয়ে কথা বলবো। এই ভিডিওতে তোমাদের দেখানো হবে সম্পূর্ণ সিলেবাস, বিগত বছরের কোশ্চেন পেপার এবং সম্পূর্ণ সাজেশনটি তোমাদের সামনে উপস্থাপন করা হবে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই সাজেশন পিডিএফ কপিটি পেতে তোমাদেরকে মাত্র 100 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্টের পর লং প্লাস শর্ট কোশ্চেন অ্যান্সারের পিডিএফ কপি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে। তো চলো এবার সিলেবাসটি দেখে নেওয়া যাক। তো দেখো, সিলেবাসের হেডলাইনে রয়েছে স্টাডিজ ইন ইলেকট্রনিক কমিউনিকেশন সিস্টেম সিলেবাস 2026। ইউনিট 1-এ দেখো কি রয়েছে, কম্পিউটারের মৌলিক বিষয় এবং এর কর্মক্ষমতা, কম্পিউটারের শ্রেণীবিভাগ, কম্পিউটার প্রজন্মের ইতিহাস, ডিরেক্টরিজ বা পরিচালকবর্গ, ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট, কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট, হার্ডওয়্যার ও সফটওয়্যার, প্রযুক্তি ও যন্ত্র, ইলেকট্রনিক যোগাযোগের ইতিহাস। এরপরে দেখো ইউনিট 2, ইলেকট্রনিক কমিউনিকেশনের প্রযুক্তি ও যন্ত্র, ইলেকট্রনিক যোগাযোগের ইতিহাস, বিভিন্ন ইলেকট্রনিক যোগাযোগ ডিভাইস এবং তাদের ব্যবহার, অ্যানালগ এবং ডিজিটাল যোগাযোগ। ইউনিট 3-তে রয়েছে কম্পিউটার নেটওয়ার্কের পরিচিতি, ডেটা যোগাযোগ, উপাদান, নেটওয়ার্কের বিভাগ, ল্যান ম্যান 1, নেটওয়ার্ক নিরাপত্তা, ইন্টারনেটের সংক্ষিপ্ত ইতিহাস, বর্তমান ইন্টারনেট ব্যবস্থা, প্রোটোকল ও মান। ইউনিট 4-এ রয়েছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও অ্যানিমেশন তৈরি, গুগল ড্রাইভের বিভিন্ন উপাদান এবং তাদের ব্যবহার, গুগল মিটের মাধ্যমে উপস্থাপনা, ইতিহাস অধ্যয়নে ইউটিউবের ব্যবহার, লাইব্রেরির ব্যবহার, ইন্টারনেট সংরক্ষণাগার, এনলিস্ট, তরুণ শিক্ষার্থীদের উপর সোশ্যাল মিডিয়ার প্রভাব। এবার আমি তোমাদেরকে বিগত বছরের প্রশ্নপত্রটি দেখিয়ে দিচ্ছি। দেখো, 2025 সালের প্রশ্নপত্র ইউজি সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন হিস্ট্রি স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এসিসি। তো তোমাদের দেখো 2 নম্বর দাগে তোমাদের 5 মার্কের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, থাকবে তোমাদের 10 নম্বর। কী প্রশ্ন রয়েছে ভালো করে দেখে নাও। এরপরে তোমাদের 3 নম্বর দাগ। 3 নম্বর দাগে তোমাদের 10 মার্কের যে কোনো 2টি কোশ্চেনের উত্তর দিতে হবে, তোমাদের এখানে থাকছে 20 নম্বর। কী প্রশ্ন রয়েছে ভালোভাবে দেখে নাও। তো এই ছিল তোমাদের বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্রটি। এবার আমি সম্পূর্ণ সাজেশনটি তোমাদের সামনে উপস্থাপন করছি। তো চলো দেখে নাও। ইউনিট 1, কম্পিউটারের ধারণা, শ্রেণী ইতিহাস, উপাদান ও যোগাযোগ। প্রথম প্রশ্ন রয়েছে, কম্পিউটার সিস্টেমের বিভিন্ন অংশগুলি কী কী, সংক্ষেপে সেগুলি বর্ণনা করো, অথবা কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো দেখো, এই কোশ্চেনটি তোমাদের ইউনিট 1 থেকে খুবই ইম্পর্টেন্ট। এবার উত্তরটি দেখে নাও, খুবই সুন্দর পয়েন্ট আকারে দেওয়া রয়েছে। আশা করছি এত সুন্দরভাবে পয়েন্ট আকারে কোয়ালিটি সম্পন্ন সাজেশন তোমরা আর কোথাও পাবে না। আর তোমরা এই সাজেশনটি পড়ে যদি এরকমভাবে পয়েন্ট আকারে পরীক্ষার খাতায় লিখে আসতে পারো, তাহলে তোমরা 5-এ 5 এবং 10-এ 10ই পেয়ে যাবে। আর তোমাদের মধ্যে অনেক স্টুডেন্টসই বলে যে পরীক্ষার আগে তোমরা বলো যে ম্যাম কোন প্রশ্নগুলি বেশি ইম্পর্টেন্ট বা কোনগুলি বেশি ভালো করে পড়বো। তাদের জন্য বলে রাখি, প্রত্যেকটি ইউনিটের প্রথম 5টি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট বলতে গেলে। তো তোমরা ওই 5টি কোশ্চেন, প্রত্যেকটি ইউনিট থেকে 5টি করে, প্রথম 5টি কোশ্চেন খুবই ভালো করে পড়ে রাখবে। ওর মধ্যে থেকে আশা করছি 100% পরীক্ষাতে কমন পেয়ে যাবে, কিন্তু বাকি প্রশ্নগুলিও একটু দেখে রাখবে, রিডিং পড়ে রাখবে। এরপরে প্রশ্ন দেখো, সফটওয়্যার কি? কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত বিভিন্ন প্রকার সফটওয়্যারের বর্ণনা করো, অথবা সফটওয়্যার কাকে বলে? সফটওয়্যারের বিভিন্ন অংশের ব্যবহার বা কাজ সম্পর্কে লেখো। তো দেখো, পয়েন্ট আকারে খুবই সুন্দরভাবে প্রশ্নের উত্তরগুলি পয়েন্ট আকারে লেখা রয়েছে। তো এই সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো, প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারো। তোমরা আর কোন কোন সেমিস্টারের কোন কোন পেপারের সাজেশন ভিডিও দেখতে চাচ্ছ কমেন্ট বক্সে লিখে জানিও। এরপরের প্রশ্ন দেখো, হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য লেখো। আমরা আমাদের ওয়েবসাইটেও প্রত্যেকটি সাজেশনের বেশ কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর আপলোড করে থাকি। তোমরা যারা সেই প্রশ্ন উত্তরগুলি দেখতে চাও, তারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে দেখে আসতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের ওয়েবসাইট লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটটি ভিজিট করে দেখে আসতে পারো। তো নেক্সট প্রশ্ন দেখো, হার্ডওয়্যার কাকে বলে? হার্ডওয়্যারের বিভিন্ন অংশের কাজ বা গুরুত্ব সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, কম্পিউটারের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। বিভিন্ন ধরনের কম্পিউটারের প্রকারভেদ বা ধরন সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, কম্পিউটার প্রজন্মের ইতিহাসটি সংক্ষেপে আলোচনা করো, অথবা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের কম্পিউটার সম্পর্কে আলোচনা করো, অথবা চতুর্থ ও পঞ্চম প্রজন্মের কম্পিউটার সম্পর্কে আলোচনা করো। এরপরের কোশ্চেন দেখো, শিক্ষায় কম্পিউটারের প্রয়োগ আলোচনা করো।
এরপরে রয়েছে ইউনিট 2 ইলেকট্রনিক যোগাযোগের প্রযুক্তি, ডিভাইস ও ধরন। ইউনিট 2 এর প্রথম প্রশ্নতে রয়েছে সংক্ষেপে এসএমটিপি এর কার্যপ্রণালী বর্ণনা করো। তো দেখো, প্রত্যেকটি সালের প্রশ্নগুলির পাশে তোমরা সালটিও দেখতে পাবে কোন বছরে কোশ্চেনটি এসছে। এরপরে প্রশ্ন দেখো, ইমেল কি? ইমেলের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এরপরে প্রশ্ন, টিসিপি এবং ইউডিপি এর মধ্যে পার্থক্য নির্ণয় করো। এরপরে প্রশ্ন, কার্যকর যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, বৈদ্যুতিন যোগাযোগের বিভিন্ন উপাদানগুলি কি কি? তাদের যে কোনো দুটির সংক্ষেপে বর্ণনা করো। এরপরের প্রশ্ন, ইলেকট্রনিক যোগাযোগ কাকে বলে? বর্তমান সময়ে এর তাৎপর্য ও প্রভাব নিয়ে আলোচনা করো। এবার দেখে নাও ইউনিট 3 নেটওয়ার্ক ধারণা, ধরন, নিরাপত্তা ও ইন্টারনেট। ইউনিট 3 এর প্রথম প্রশ্ন রয়েছে কম্পিউটার ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি সংক্ষেপে আলোচনা করো, অথবা কম্পিউটার ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি সংক্ষেপে লেখো। এরপরের প্রশ্ন রয়েছে দেখো, টিকা লেখো। সাইবার অ্যাক্ট 2000 অথবা সাইবার অ্যাক্ট 2000 এর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরের প্রশ্ন রয়েছে বাস টোপোলজি কি? বাস টোপোলজির উপযোগিতা ও সীমাবদ্ধতা উল্লেখ করো। এরপরের প্রশ্ন, ল্যান কি? ল্যানের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এরপরের প্রশ্ন দেখো, ট্রান্সমিশন এম্পায়ারমেন্ট কি? ট্রান্সমিশন এম্পায়ারমেন্ট এর কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, স্টার টোপোলজির সুবিধা ও অসুবিধাগুলি নিয়ে আলোচনা করো, অথবা উপকারিতা এবং অপকারিতা সহ স্টার টোপোলজির বর্ণনা করো। পরের কোশ্চেন, ইন্টারনেট প্রোটোকল বা আইপি কি? ইন্টারনেট প্রোটোকলের কার্যাবলী ও গুরুত্ব সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, বিভিন্ন প্রকারের কম্পিউটার মেমোরির বর্ণনা করো, অথবা র্যাম ও রম সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। এরপরের প্রশ্ন রয়েছে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট এবং ব্রডকাস্টের মধ্যে পার্থক্য দেখাও, অথবা ইউনিকাস্টিং, মাল্টিকাস্টিং এবং ব্রডকাস্টিং এর সংজ্ঞা দাও। এরপরের প্রশ্ন রয়েছে বর্তমান সময়ে ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে লেখো, অথবা কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহারের সুবিধাসমূহ সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, ওএসআই রেফারেন্স মডেলের বিভিন্ন স্তরের সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের প্রশ্ন, টিকা লেখো। ওয়্যারলেস কমিউনিকেশন। এরপরের প্রশ্ন রয়েছে একটি সংখ্যা প্যালিন্ড্রম কিনা তা নির্ধারণ করার জন্য একটি প্রোগ্রাম লেখো, অথবা অ্যারিতে রক্ষিত 10টি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য একটি প্রোগ্রাম লেখো। পরের প্রশ্ন, কম্পিউটার নেটওয়ার্কিং কি? কিভাবে একটি কম্পিউটারে নেটওয়ার্ক কাজ করে, অথবা কম্পিউটার নেটওয়ার্ক বলতে কি বোঝায়? বিভিন্ন ধরনের কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, ইন্টারনেটের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। বর্তমান বিশ্বে ইন্টারনেটের তাৎপর্য ও ব্যবহারিক প্রয়োগ ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, মডেম কি? মডেমের ব্যবহার ও এর কাজগুলি লেখো, অথবা হোয়াট ইজ মডেম, রাইট ইউজেস অফ মডেম, অথবা মডেম কাকে বলে, কম্পিউটার যোগাযোগ ব্যবস্থায় মডেমের প্রয়োজনীয়তা আলোচনা করো। পরের প্রশ্ন, যোগাযোগের বিভিন্ন ধরনের অঞ্চল নেটওয়ার্কের বর্ণনা করো, অথবা বৈদ্যুতিন যোগাযোগের ক্ষেত্রে ল্যান, ম্যান, ওয়ান এর বর্ণনা দাও। ম্যান কি? এর গুরুত্ব বা সুবিধা ও অসুবিধা সম্পর্কে আলোচনা করো, অথবা কম্পিউটার নেটওয়ার্কের বিভিন্ন বিভাগ ল্যান, ম্যান, ওয়ান উদাহরণ সহ ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, তারযুক্ত এবং ওয়্যারলেস নেটওয়ার্কিং এর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। এরপরের কোশ্চেন, ওয়েব ব্রাউজার কি? উদাহরণ প্রদান মাধ্যমে তাদের কার্যকারিতা ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, ক্লাউড কম্পিউটিং এবং নেটওয়ার্কিং এর ব্যবহার সম্পর্কে লেখো। এরপরের কোশ্চেন, ইমেল কি? এর বৈশিষ্ট্য, সুবিধা এবং সীমাবদ্ধতা আলোচনা করো। এরপরের ইউনিট 4 প্রেজেন্টেশন, অনলাইন রিসোর্স ও সোশ্যাল মিডিয়া। প্রথম প্রশ্ন রয়েছে গুগল মিট কি? গুগল মিট ব্যবহার সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, তুমি কি মনে করো যে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বৈদ্যুতিন যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এরপরের কোশ্চেন, ইন্টারনেট তথ্য সংরক্ষণ বলতে কি বোঝো? জাদুঘরে ইন্টারনেটে তথ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, ছাত্রছাত্রীদের সামাজিক মাধ্যমের সোশ্যাল মিডিয়ার ব্যবহার কি তাদের পাঠের প্রতি অমনোযোগী করে তুলছে, অথবা তরুণ ছাত্রছাত্রীদের উপর সামাজিক মাধ্যমের প্রভাব সম্পর্কে আলোচনা করো। এরপরের কোশ্চেন, কম্পিউটারে পাওয়ার পয়েন্টের ব্যবহারিক উপযোগিতা বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো।
এরপরের কোশ্চেন, কম্পিউটার যোগাযোগ ব্যবস্থায় লাইব্রেরির ব্যবহারের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, শিক্ষা কার্যক্রমে গুগল সার্চ এবং গুগল মিটের ব্যবহার সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের কোশ্চেন, তরুণদের মধ্যে ডিজিটাল সাক্ষরতা এবং সৃজনশীলতা প্রচারে ইউটিউবের অবদান ব্যাখ্যা করো। তো এই ছিল আজকে তোমাদের সম্পূর্ণ সাজেশনটি। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও উপকৃত হতে পারে। আর ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখো এবং এরকম আরও হেল্পফুল ভিডিও সবার আগে দেখতে থাকো।